হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমাদের মাথার মধ্যে একটাই কোশ্চেন। বেসিক্যালি স্টুডেন্টের ক্ষেত্রে আমাকেও আগের বছরও কিছু স্টুডেন্ট বেসিক্যালি যারা সিআইটিএস করেছো তারাও কোশ্চেন করেছিল, আর যারা সিআইটিএস বর্তমানে এখন করছে তারাও আমাকে বেসিক্যালি ফোন করে বা কল করে। আর এখন বর্তমানে বলতে গেলে যারা আইটিআই কমপ্লিট করে বসে আছো তারা ভাবছো যে আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হব। তো সিআইটিএস তো এখন বলতে গেলে করার কী সুবিধা আছে বা কী অসুবিধে আছে, সিআইটিএস করলে কি তুমি প্রেফারেন্স পাবে, বা এই সিআইটিএস সার্টিফিকেটটা শুধুমাত্র আইটিআই কলেজে লাগে না, সিআইটিএস কলেজটা বলতে গেলে তোমাদের বলতে গেলে ম্যান্ডেটারি ওয়ার্কের ক্ষেত্রেও লাগে কি, সেই সম্পূর্ণ উত্তর আজকে আমি এই ভিডিওয় দেবো। আর কবে ফর্ম বেরোবে তো সম্পূর্ণ আগের ভিডিওয় বলে দিয়েছি, সেই আগের ভিডিওটা আগে দেখে দেবে, তারপরে এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো দেখো, বলতে গেলে সিআইটিএস যে বলতে গেলে তোমাদের এই সার্টিফিকেটটা বলতে গেলে একমাত্র আইটিআই কলেজে যারা ইনস্ট্রাক্টর হয়, গেস্ট ফ্যাকাল্টি হিসাবে জয়েন হয় বা বলতে গেলে টিচার হয়, তারাই একমাত্র এই ট্রেনিংটা করলে সম্পূর্ণ বলতে গেলে আইটিআই যারা কলেজে বলতে গেলে দেখো তোমাদের ঘরে বোঝাচ্ছি এখানে, এক মিনিট। আইটিআই সিআইটিএস হবে, সিআইটিএস, ঠিক আছে? ঠিক আছে, পারফরমেন্স, দেন আইটিআই গেস্ট অ্যান্ড আইটিআই টিচার, ঠিক আছে? তো এই বলতে গেলে তোমাদের বলতে গেলে মেনলি not to industrial allow to certificate, not to pay performance to pay prepare of only for certificate provide of IT instructor, ঠিক আছে? তো তোমরা মেনলি বলতে গেলে এই সার্টিফিকেটটা সবসময় তোমাদের বলতে গেলে কাজে কোথায় লাগবে, যেখানে বলতে গেলে তোমরা আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হবে সিআইটিএস করার পর। এটা হচ্ছে 1 বছরের ট্রেনিং, ঠিক আছে? এটা করবার জন্য কারা যোগ্যতা থাকে, ডিপ্লোমা হোল্ডার থাকে, ঠিক আছে? ডিপ্লোমা, তারপরে হচ্ছে বিটেক, ঠিক আছে, বা ডিগ্রি হোল্ডার থাকে, ঠিক আছে? আর কি থাকে, আইটিআই ক্যান্ডিডেট থাকে, অনলি ফর, ঠিক আছে? এর ফর্মটা কখন বেরোয় তোমাদের প্রশ্ন থাকে, ফর্ম কব নিকলতা হ্যায়, ফর্ম নিকলতা হ্যায় মে জুন মে, ঠিক আছে? মে জুন মাসে তোমাদের বলতে গেলে ফর্ম বেরোয়, ঠিক আছে? ধরে রাখো জুন মাসেই যদি তোমাদের এদের পরীক্ষার এক্সাম প্যাটার্ন কি থাকে, এক্সাম প্যাটার্ন আমি আগের ভিডিও বলেছি যে 75% হচ্ছে তোমার ট্রেড, দাঁড়া 1 মিনিট এখানে লিখে, ঠিক আছে? দাঁড়া একটু চেঞ্জ করি খালিটা, এক্সাম প্যাটার্ন হচ্ছে ট্রেড থিওরি 75%, আর দেন নন টেক মানে নন টেকনিক্যাল, ঠিক আছে? নন টেকনিক্যাল 25%, দেন কত হলো 100%, 100 নাম্বারের পরীক্ষা হবে। এইটা তোমাদের 75 নাম্বার, তোমরা ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, যে কোনো ট্রেড, প্লাম্বার, মেশিনিস্ট, টার্নার, এই যে সমস্ত ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করেছো আইটিআই, সেই রিলেটেড কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে 75%, ঠিক আছে? আর তোমাদের জেনারেলিভাবে এটা তোমাদের 25 যে কোশ্চেন থাকবে, 25
MCQ non-technical non-tech 25, math, reasoning, আর একটা হচ্ছে জিকে, আর একটা হচ্ছে তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে, আর একটা হচ্ছে লজিক্যাল। ঠিক আছে, তো এই থেকে তোমাদের বলতে গেলে বেসিক্যালি কোশ্চেন থাকবে। যারা তোমাদের প্রেফারেন্স টু ওয়ার্কশপ ক্যালকুলেশানটাও তোমরা দেখতে পারো, এখান থেকে বলতে গেলে ম্যাথ, রিজনিং, তোমরা ম্যাথটা পেয়ে যাবে। রিজনিং, জিকে, লজিক্যাল এগুলো বেসিক্যালি যে জেনারেল নলেজ তোমার যেটা সেটা চেক করবে। ঠিক আছে, তো এই সার্টিফিকেটটার সুবিধা একমাত্র তুমি ITI কলেজে এখন বলতে গেলে আগে যে একটা নিয়ম ছিল যে নর্মালি যদি তুমি ডিপ্লোমা পাস করো পাসেস ক্যান্ডিডেট, তোমার কাছে যদি 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে, মানে 2000 বলতে গেলে 19-এর পর থেকে কিন্তু ITIয়ের একটা পোর্টাল বলতে গেলে ডিজিটি চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, এর যে ভ্যাকেন্সি যে আপডেট করে সে কে? ডিজিটি। ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল ট্রেনিং। ঠিক আছে, যিনি ITI সমস্ত বলতে গেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সমস্ত এক্সাম থেকে সমস্ত পরীক্ষার যে সমস্ত সংক্রান্ত বিষয় আছে ইনি বলতে গেলে আপডেট দিলে কলেজে ইমেল যায়, ইমেল যাওয়ার পর কলেজ এবার সেই এক্সামগুলোকে তৈরি করবার জন্য একটা ডেট পাবলিশ ডিজিটি দেয়। সেই ডিজিটি এবার সেই পাবলিশ ডেটগুলোকে CITS বলো, ITI বলো, CITS বলো, ঠিক আছে, CITS বলো, ITI ফার্স্ট ইয়ার, ITI সেকেন্ড ইয়ার। ঠিক আছে, এইগুলো প্রেফারেন্স টু ডিজিটি। ঠিক আছে, ডিজিটি প্রেফারেন্স করে। ঠিক আছে, তো এইটার সুবিধে সবসময় মাথায় রাখবে। CITS-এর যে সুবিধে অ্যাডভান্টেজ অফ CITS, ঠিক আছে, অনলি ফর ITI ইনস্ট্রাক্টর। ঠিক আছে, ITI ইনস্ট্রাক্টর, ITI গেস্ট ফ্যাকাল্টি। ঠিক আছে, তো এই সমস্ত বলতে গেলে সুবিধা একমাত্র আমি বলে দিলাম যে ITI কলেজে যারা ইনস্ট্রাক্টর হয় নর্মালি 1 ইয়ারের ট্রেনিং দেখবে। এখন বলতে গেলে যে সমস্ত এখনও তো আপডেট অফ ওয়েস্ট বেঙ্গলে অনেক ভ্যাকেন্সি বেরোচ্ছে ITI কলেজে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার কান্ট্রি। ঠিক আছে, আদার কান্ট্রিতেও বলতে গেলে ভ্যাকেন্সি বেরোচ্ছে। সেখানে বলতে গেলে ডিপ্লোমা ওইটা আমি লিখলাম। ঠিক আছে, ওখানে প্রেফারেন্স যেটা দেওয়া আছে সেটা দেখো, ওয়েস্ট বেঙ্গলের ডিপ্লোমা প্লাস CITS প্লাস এক্সপিরিয়েন্স কত বছরের? 2 ইয়ার্সের। আর যারা ITI করেছো তারা তো আরও সুবিধে বলতে গেলে CITS প্লাস 3 ইয়ার এক্সপিরিয়েন্স। আর বিটেক হোল্ডারের ক্ষেত্রে সুবিধে একমাত্র আছে, সেটা হচ্ছে যারা বিটেক করে প্লাস CITS করে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স যেটা চাই সেটা হচ্ছে ম্যান্ডেটরি 1 ইয়ার অনলি। ঠিক আছে, তো এইগুলো ছিল প্রেফারেন্স। ঠিক আছে, এখন বলতে গেলে বর্তমানে ITI কলেজে ভ্যাকেন্সি বেরোচ্ছে। ঠিক আছে, তো তোমরা খেয়াল রাখতে পারো কোন কোন কলেজে তোমাদের ভ্যাকেন্সি বেরোচ্ছে। এইটাই ছিল আজকে একটা ছোট্ট আপডেট। এর মধ্যে যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে CITS রিলেটেড বা ITI ইনস্ট্রাক্টর রিলেটেড, যদি তোমাদের কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সেই রিগার্ডিং আমি ভিডিও বানানোর জন্য প্রস্তুতি আছি। ঠিক আছে, আর তোমাদের जो भी कैंडिडेट ITI कॉलेज में इंस्ट्रक्टर बनना चाहते हो तो भी वो उस लोग को मैं प्रेफरेंस दूंगा। तुम लोग मेरा जो प्ले लिस्ट है उसको जाकर चेक करो। ठीक है, ITI रिलेटेड जो निमी MCQ फिटर जो मेरा जो निमी जो प्ले लिस्ट, ओके।
প্লেলিস্ট চেক করো, ঠিক আছে, চেক টু হেয়ার নিমি फिटर MCQ इसमें जाओ जाकर चेक करो, सब वीडियो मिल जाएगा। ITI फिटर रिलेटेड क्वेश्चन मिल जाएगा। जिसको डाउट है वो डेफिनेटली कमेंट सेक्शन में जाके যে বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বলতে গেলে বেসিক্যালি তোমাদের যে পোর্টালটা আছে সেটা অবশ্যই খুলে যাবে এই মাসের মধ্যেই, তোমাদের কাছে খুলে দেওয়া হবে। আর তোমাদের রেজিস্ট্রেশন বা তোমাদের যে কমপ্লিটলি যেটা আছে সেটা হচ্ছে জুন মাসে তোমাদের কিন্তু পোর্টাল খুলে দেওয়া হবে। জুন মেতের মধ্যে, জুনের এন্ড মানে এটা হচ্ছে মার্চের আজকে শেষ 30 তারিখ, ঠিক আছে, মার্চের আজকে হচ্ছে 30 তারিখ, ঠিক আছে। দেন এবার হচ্ছে এপ্রিল মাস পড়বে, ঠিক আছে, এপ্রিল মাস পড়বে। এপ্রিলের এন্ড মানে 31 তারিখ যদি মানে তোমাদের যদি পোর্টালে যদি তোমাদের আপডেট দিয়ে দেয়, এমনিতে আপডেট বা CITS যে প্রসপেক্ট যেটা আছে সেটার মধ্যেই তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। CITS রিলেটেড কি এক্সপিরিয়েন্স এবারে চাইবে কি না, বা তোমাদের এক্সপিরিয়েন্স চাইবে না, এটা আমি বেসিক্যালি ডিজিটির উপরে আমার ভরসা আছে, ঠিক আছে। তো আজকের টপিক হচ্ছে এতটুকু। তো আর যদি কোনো কোয়ারি থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে এই রিগার্ডিংয়ে যদি কোনো আপডেট চাও ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে CITS রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সেই রেসপন্স দেবো। আর সময় পেলে তোমাদের অবশ্যই কমেন্টগুলো একটু পড়বো, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।